নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোয়া স্নান করিয়া ধীরে ধরে সৎকার করে সবাই স্নান করিয়া ধীরে ধরে সৎকার করে সবাই যাদের জন্য সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করলে ওরা তোমার সৎকার করবে, আজকে অপবিত্র দেহটা পবিত্রতা করবার জন্য স্নান করবে। সৎকার করে সবাই স্নান করিয়া বীর করে সৎকার করে সবাই স্নান করিয়া ধীরে ধরে করে দুদিন পরে সবাই যাবে ভুলে পরে দুদিন পরে সবাই যাবে ভুলে অগতুদিন পরে সবাই যাবে ভুলে ওই ভাবা পাগলা ভেবে তুই নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোয়া তুই নীল আকাশে যাবি উড়ে কয়লা রে ধোয়া জগৎবাসী তুমি যদি পারো তোমার এই জীবনের বেলা থাকতে থাকতে কেন জানো 40, 50, 60 বা 70 এর মধ্যে মরণ অনিবার্য, ইহা কি ভাবনা আছে কারো? এই আয়ুষ সূর্য অস্তে গেল, এই আয়ুষ সূর্য অস্তে যাওয়ার আগে যদি পারো বদল হরি একবার হরি বল তোমার জীবনের বেলা থাকতে থাকতে তুমি একবার হরি বল বলো। দেখুন একটু আগে আমার এক দাদা ভাই ভগবানের নামে কিছু অর্থ দান করেছেন, তাদের জন্য প্রার্থনা করবেন যে মনস্কামনা নিয়ে দান করেছেন ভগবান যেন তাদের মনস্কামনা পরিপূর্ণ করে। আপনাদের মতো ভক্ত চরণে যেন গতি থাকে, এই ভক্ত সঙ্গ করতে করতে ভক্তের চরণ ধরে অঙ্গে মাখতে মাখতে যেন ভগবানের শ্রীপাদ পদ্মে চলে যেতে পারে। আজকে সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে বাবা ওই নবদ্বীপটাকে দর্শন করে গৌর হরি মনে করলে নিয়ে আমার বৃন্দাবন, আর সহচরগণকে দর্শনে করে আমার গৌর হরি মনে মনে চিন্তা করলেন এই বুঝে সে আমার গতিটা। তাই সে পুরাবের ভাবিত হয়ে সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার বদনে হরি বল বলতে বলতে পদ দিয়ে যাচ্ছেন বড় বড় তালকে সঙ্গে করে নিয়ে খোলা বড় তালে গোড়া সোমের করিয়া খোলা বড় তালে গোড়া সোমের করিয়া
গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচে ভক্তবৃন্দ সঙ্গে গৌরাঙ্গ নাচে আমার ভক্তবৃন্দ সঙ্গে হয়ে গৌরাঙ্গ গৌরাঙ্গ নাচে নিত্যানন্দ নাচে ওর হরির কাছে গৌরাঙ্গ নাচে শ্রীবাস নাচে জানকী নাই গৌর নাচে শ্রীবাস নাচে আর যারা কি নাই গৌর নাচে